নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আমরাও ভালো আছি বন্ধুরা। আর তাই তো প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা রেসিপি নিয়ে। আজ আমি পাবদা মাছের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ করে দেখাবো আমি হিং পাবদা, হিং দিয়ে পাবদা মাছের রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, একটা লাইক দিয়ে রেসিপিটা সম্পূর্ণভাবে দেখে নেই। আজকে রেসিপির জন্য আমি এখানে 4টে পাবদা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে এখন আমি লবণ হলুদ মাখিয়ে নেব। এখানে আমি মাছের মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম। এখন এটাকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, আমার বিশেষভাবে অনুরোধ রইল, আপনারা কিন্তু ভিডিওটি বারবার স্কিপ না করে রান্নাটা পুরোটাই দেখে নেবেন। আর বারবার স্কিপ করে দেখলে আমার চ্যানেলের কিন্তু প্রচণ্ডভাবে ক্ষতি হয়ে যাবে, আর এটা হচ্ছেও। এখন আমি হাত দিয়ে ভালো করে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিলাম। আর এই লবণ হলুদ মাখানোর কাজটা কিন্তু বন্ধুরা আমাদের সবাইকেই হাত দিয়েই করতে হবে। আর বন্ধুরা, আজকে আমার পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, তাহলে আমার অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার পুরনো সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, আমাকে এইভাবে প্রতিদিন একটু একটু করে সাহায্য করার জন্য। আর এখানে দেখুন বন্ধুরা, আমি কিন্তু গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি গ্যাস ওভেনটাকে অন করে দিলাম। আর কড়াইটাকে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আপনারা তো সকলেই জানেন বন্ধুরা, আমি প্রতিদিনের রান্নাগুলো সবসময় সর্ষের তেলেই করে থাকি। এখন তেলটাকে গরম করে নিয়ে আমি এর মধ্যে এখন মাছগুলোকে দিয়ে দেবো। আমার কিন্তু তেলটা এখন গরম হয়ে গেছে। আমি এক এক করে মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর বন্ধুরা, আমার রান্নার এই পর্যায়ে আর একবার মনে করিয়ে দিই, যারা যারা শুরুতে একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই প্লিজ বন্ধুরা মনে করে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন। আর আপনার দেওয়া একটা লাইকের জন্য কিন্তু বন্ধুরা আমার এই ভিডিওটা আরও নতুন নতুন অনেক বন্ধুদের কাছেই পৌঁছে যাবে। আর এর ফলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। আর তাই বন্ধুরা, আপনারা যখনই ভিডিও দেখবেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে শুরু করবেন। আর এই কাজটা কিন্তু আমি সব সময় করে থাকি আমার বন্ধুদের ভিডিও দেখার সময়। এখন এই মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি মাছগুলোকে এখন একটা একটা করে আবার উল্টে দেব। আর এই মাছটা কিন্তু বন্ধুরা খুবই নরম মাছ, এটাকে খুব বেশি কড়া করে ভাজা লাগে না। সামান্য এই পিঠ করে একটু হালকা করে ভেজে নিলে এটা হয়ে যাবে। তাই মাছগুলো উল্টানোর সময় খুব সাবধানে এটাকে উল্টাতে হবে। এই যে বন্ধুরা, মাছগুলোকে কিন্তু আমি খুব সাবধানেই উল্টে দিয়েছি। এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন এই পিঠটাকেও আমি হালকা করে ভেজে নেব। এখন মাছগুলোর দুই পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিলাম। আপনারা তো বন্ধুরা পাবদা মাছের অনেক রেসিপি করে খেয়েছেন, কিন্তু এইভাবে হিং পাবদা কোনো দিন খেয়েছেন কি? যদি না খেয়ে থাকেন তাহলে আমার অনুরোধ রইল, এইভাবে একদিন কিন্তু হিং পাবদা করে খেয়ে দেখবেন। আর এটা রান্না করতে কিন্তু এমন কিছু উপকরণের প্রয়োজন হয় না, সহজে এটাকে ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়। তো বন্ধুরা, দেখতেই পেলেন আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছিল। আমি এগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিয়েছি। এখন কড়াইতে চা চামচের 1 চামচ মতো তেল ছিল, আমি আরও 1 চামচ তেল অ্যাড করে দিলাম। এখন এই তেলটাকে একটু গরম করে নেব। তেলটা এখন আমার গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো কালো জিরে আর একটা চেরা শুকনো লঙ্কা। এখন এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। যখন কালো জিরে ও শুকনো লঙ্কা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ মতো গ্রেট করা আদা। এই যে বন্ধুরা, আমি 1 চা চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম, আর সঙ্গে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এখানে কিন্তু বন্ধুরা আদা আর কাঁচা লঙ্কাটাকেও আপনারা বেটে দিতে পারেন। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে কয়েক দানা চিনি। চিনিটা পুরোটাই অপশনাল, এটা শুধু আমি কালারের জন্য দিয়েছি। এখন সবগুলোকে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আদা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ঠিক এই সময় আমি দিয়ে দিলাম, এই যে আমি এখানে হিং নিয়ে নিয়েছি,
এখানে আমি হাফ চা চামচ মতো হিং দিয়ে দিলাম। তবে বন্ধুরা আপনারা কিন্তু মাছের পরিমাণ অনুযায়ী এই উপকরণগুলোর ব্যবহার করবেন। এখন আমি 4টে মাছের জন্য হাফ চা চামচ হিং দিয়ে দিলাম। এগুলোকে আবারও একটু নেড়েচেড়ে দিলাম। এইভাবে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলোকে। এই যে বন্ধুরা আমি এখানে গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, এগুলোকে এখন আমি কড়াইতে দিয়ে দিলাম। এখানে আমি নিয়ে নিয়েছিলাম হাফ চা চামচ মতো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ও হাফ চা চামচেরও কম ঝাল লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি পরিমাণ মতো হলুদ। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করবেন সেইভাবেই কিন্তু ঝালের পরিমাণটা দেবেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে আমি 5-7 সেকেন্ড নেড়েচেড়ে নিয়েছি। এর বেশি রাখলে কিন্তু বন্ধুরা মশলাটা পুড়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে করে রাখা একটা পাকা টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে এর সঙ্গে ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। এখন সবগুলোকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আর আজকে রান্নাটা কিন্তু বন্ধুরা আমি কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করছি। আপনারাও একদিন এই রকম পেঁয়াজ রসুন ছাড়াই শুধুমাত্র হিং আর আদা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করে দেখবেন। আর এটা খেতে কিন্তু বন্ধুরা সম্পূর্ণ আলাদা রকম লেগেছিল। এইভাবে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর মশলাটা কিন্তু আমার এখন খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মশলার গা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি টমেটো পেস্ট করা মিক্সি জারটা দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। তবে এটা কিন্তু খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যে যেরকম গ্রেভি রাখবেন সেইভাবেই জল দেবেন, অবশ্যই মাছের পরিমাণ অনুযায়ী। তো বন্ধুরা জলের পরিমাণ কম হওয়ায় আমি আবার একটু জল দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এই যে বন্ধুরা আমি পরিমাণ মতো লবণ ঝেলে দিয়ে দিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে আমি 5-7 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আমি 5-7 মিনিট ফুটিয়ে নিলাম। ফিরে এলাম 5 থেকে 7 মিনিট পর। ঢাকাটাকে এখন আমি খুলে নিয়েছি। এবার আমি এক এক করে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে। এই যে বন্ধুরা ভেজে রাখা 4 পিস মাছ আমি এখন ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এখন আবারও আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর 10 মিনিট এটাকে কিন্তু হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফিরে এলাম 10 মিনিট পর। রান্নাটা কিন্তু এখন আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে দেব। তাহলে বন্ধুরা আজকে হিং পাবদা রেসিপিটা কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশনটা কিন্তু সিলেক্ট করে রাখবেন। তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবে আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার সঙ্গে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য।